হাই মাই ক্রিয়েটিভ সোলস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি পিন্টারেস্ট ইন্সপায়ার্ড এই ফটো ফ্রেমটা বানানোর চেষ্টা করছি। তো চলো দেখা যাক কীভাবে বানাই। প্রথমেই এখানে আমি হোমমেড ক্লে ইউজ করছি। আর হোমমেড ক্লে কিন্তু আমি একবারে বানাতে পারি নাই, অনেকবার ভুল হওয়ার পরে আমি আস্তে আস্তে এটা বানানো বা এটার পারফেক্ট যে মেজারমেন্ট ওইটা আমি ঠিক করতে পারছি। আর এই ক্লেগুলো দিয়ে আমি কিউট এই চার্মসগুলো বানিয়েছি ফটো ফ্রেমের ওপরে দেওয়ার জন্য। এখন আমি এগুলোকে সুন্দর করে কালার করে নিব। আর এটার ডিটেলস দেওয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোনো কিছুতে যদি তুমি ডিটেলস বেশি অ্যাড করো সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো অবশ্যই তোমরা সুন্দর করে ডিটেলসগুলো অ্যাড করবা আর তোমরা এই কালার করাটা এনজয় করো এখন। এগুলো আমার বানানো শেষ। আর এখন তোমাদের এগুলোর ফাইনাল যে লুক সেটা আমি দেখাচ্ছি। আর এখানে বেশ কয়েকটা চার্মস আমি অ্যাড করব। চার্মসগুলো আমি একটু কিউট রাখার চেষ্টা করেছি। আমার সবথেকে পছন্দের চার্মস এই অ্যাভোকাডোটা, এত কিউট লাগছিল, গ্লসি একটা ইফেক্ট ছিল। তো এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। ক্যামেরা থেকে আমার মনে হচ্ছে যে রিয়েল লাইফে এগুলোর কালার বেশি সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরাতে এতটা ভালো বোঝা যাচ্ছে না। আর এগুলো বানানোর পরে আমি একটু ভার্নিশ দিয়েছিলাম এগুলোর উপরে, এজন্য এরকম গ্লসি ইফেক্ট দিচ্ছে। এখানে কিন্তু ভার্নিশটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভার্নিশ দিলে তোমার জিনিসগুলো অনেক বেশি টেকসই হয় এবং অনেক দিন লাস্টিং করে। তাই অবশ্যই ক্লে দিয়ে কিছু বানালে তারপরে ভার্নিশটা অ্যাপ্লাই করবে। এরপর একটা এরকম কার্ডবোর্ড নিয়ে ওটাতে আমি এরকম ফটো ফ্রেমের মতো একটা শেপ দিয়ে নিয়েছি। আর এটা করার সময় অবশ্যই তোমরা সাবধানে করো, কারণ যেহেতু এখানে ইন্ডিকেটর ইউজ হচ্ছে। তো এখানে আমি সুন্দর করে ফটো ফ্রেমটা ইন্ডিকেটর দিয়ে কেটে নিচ্ছি। ফটো ফ্রেমটা কাটা হয়ে গেলে এখানে আমি একটা ওয়াল পট্টি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি ওয়াল পট্টি, গ্লু আর একটু পানি মিক্স করে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। প্রথমবার আমি কিন্তু কোনো কার্ডবোর্ড ইউজ করিনি। আর তখন দেখো কি অবস্থা, পুরাটা ভেঙে গিয়েছিল। পুরাটা না, অর্ধেকটা ভেঙে যাওয়ার পরে ওটা আমি অনেকবার ঠিক করার চেষ্টা করেছি, কিন্তু একবারও হয়নি। পরে আমি চিন্তা করলাম যে কার্ডবোর্ডের ওপরে করলে এটা ভাঙার সম্ভাবনা থাকবেই না। তাও একটু ক্র্যাক হয়েছিল, কিন্তু এটা আমি কার্ডবোর্ডের ওপরে হওয়ায় আমি ম্যানেজ করে ফেলেছি। তো এই যে আমি একটু স্মুথ করে নিব পুরাটা। স্মুথ করার পরে এরপর যখন শুকাই যাবে তারপরে আমি এখানে কালার করছি। প্রথমে এটা আমি লাইট পার্পল করেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে হোয়াইট কালার করলে বেশি সুন্দর লাগবে, তাই পরে আমি হোয়াইট কালার করে ফেলেছিলাম। পরে আমি একটা করে চার্মস এখানে বসিয়ে দিচ্ছি। আর দেখো এটা আস্তে আস্তে সুন্দর লাগছে আরও। এখানে ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ মনে হতে পারে তোমাদের, কারণ এটা রাতের বেলা করা আর আমার সেরকম লাইট সেট আপ নেই, সেজন্য। উপরের জায়গাটা একটু বেশি ফাঁকা লাগছিল, তো এখানে আমি পরে ক্রিয়েটিভ লিখে দিয়েছিলাম। আর এই যে এটার ফাইনাল লুক, আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে এটার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদের কাছে। আর আমি একটু নিজের মতো করে করার চেষ্টা করেছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।